হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। টমেটো ভর্তা হোটেল স্টাইলের কিভাবে বাসায় এই টমেটো ভর্তাটি আপনারা সহজে তৈরি করতে পারবেন সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আমি এখানে মিডিয়াম সাইজের কয়টা টমেটো নিয়েছি। আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলো আমি মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিব। এই যে আমি সবগুলো টমেটো কিন্তু মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার সবগুলো টমেটো কিন্তু কাটা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বলে টমেটোগুলো নিয়ে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন হলুদ আর লবণটাকে ভালোভাবে মাখানোর জন্য এভাবে আমি বাটিটা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো টমেটোর সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে টমেটোগুলোকে আমি হালকা ভেজে নিব, একটু পোড়া পোড়া করে নিব। তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এই যে আমি টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। সাথে কিছু রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলোকেও আমি একটু ভেজে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন টমেটো আর রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উপর সাইডটাও ভেজে নিব এবং খুন্তি দিয়ে দেখছি ভালোভাবে হয়ে গেছে কিনা। এবার উপর সাইডটা আমি ভেজে নিব, এজন্য আমি খুন্তি দিয়ে সবগুলো টমেটো এভাবে উল্টে দিলাম। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। টমেটোর উপর থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে মেখে নেব, এভাবে ভর্তা বানিয়ে নেব। যে সবগুলো টমেটো আমি এভাবে হাত দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা সেই রসুনের কোয়াগুলো হাত দিয়ে এভাবে ডলে ভর্তা বানিয়ে নিব। এই যে ভালোভাবে ডলে ভর্তা বানিয়ে নিচ্ছি। রসুন আর টমেটোটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এখন দ্বিতীয় স্টেপ, প্যানে 3টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব, কিন্তু শুকনো মরিচটা পরিবেশনের জন্য ভেজে নিলাম। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা ব্রাউন কালার করার দরকার নেই। এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
কালার আসার জন্য আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি এখানে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আবারও খুব ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ভর্তাটা তেতো হয়ে যাবে। আগে থেকে মেখে রাখা সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারি থেকে কিন্তু এই ভর্তাগুলোই বেশি টেস্টিফুল হয়, অনায়াসে অনেক বেশি ভাত খাওয়া যায়। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। এই পর্যায়ে এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন মজাদার ছিল এই ভর্তাটি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।